নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগান, প্রাণ বাঁচান, সেটা আমরা সবাই জানি। যেহেতু বন্যার এখনো সবকিছু ঠিকঠাক হয়নি, স্কুল কলেজ ঠিকমতো ক্লাস আরম্ভ হয়নি, এর জন্য আমি আজকে বাইরে যেতে পারলাম না। তো ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের ঘরের যেটা ব্যালকনি, সেই ব্যালকনির ছাদ বাগান যেটা আমরা একটু টুকটুক করে একটু গাছ লাগিয়ে থাকি, যেরকম এটা একটা হ্যাঙ্গিং আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা গাছটা লাগিয়েছি, সেটা হ্যাং করে ঝুলিয়ে দেব। তো এইভাবে কয়েকটা গাছ আমাদের যেটা লাগানো হয়েছে, সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো। সত্যি খুব ভালো লাগে, মানে গাছও চায় বাঁচতে, গাছেরও প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু বলেছিলেন, বিরাট সায়েন্টিস্ট, উনি বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে। তো আমরাও বাঁচতে চাই, ওরাও বাঁচতে চায়। যখন ওরা শুকিয়ে যায়, জলের অপেক্ষা করে, ওদেরও তখন একদম তাজা। দেখুন আপনারা এখন কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি পড়লে তো আরো পাতাগুলো খুব সুন্দর হয়ে যায়। তো সত্যি মানে খুবই ভালো লাগে। সকালবেলা যখনই বেরোই, এই গাছগুলোকে যখন দেখি, দেখার পরে মনে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। আপনাদের কিরকম লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আপনারাও গাছ লাগাতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ছোট্ট ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে আমরা লাগিয়েছি বা কতটুকু কি হয়েছে সেগুলো আপনারা লাগাতে পারবেন। আমি কিন্তু একটা গাছ থেকে এইভাবে একটা, প্রথমে কিন্তু আমার একটা চারা ছিল, এই যে ছোট্ট একটা চারা, এইভাবে একটা চারা থেকে আমি আজকে এতটা চারা করেছি। দেখুন, মানে এগুলো একদম ইজি। ছোট একটা পার্ট নিয়ে আপনারা লাগিয়ে দিন, 2 বছরে কিন্তু আমার এতগুলো হয়ে গেছে। তো ভাবুন, আপনারা যদি এখনো পর্যন্ত লাগাননি, এই গাছটা কিন্তু খুব সুন্দর, খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। আর একদম মেনটেন কি, শুধু জল আর চা পাতা, এগুলো সবজির যে, আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে সিক্রেট বলছি আজকে, সবজির বাকল, কলার খোসা, এগুলো কিন্তু আমি ফেলি না। এগুলোর মধ্যে আমি জল দিয়ে, যখন জলের রসটা একদম হয়ে যায়, এই জলগুলো কিন্তু আমি দিই গাছের মধ্যে। এর জন্য খুব সুন্দর তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। তো যারা এখনো পর্যন্ত এই টেকনিকটা জানেন না, অবশ্যই একবার ইউজ করে দেখবেন, সত্যি আপনারা উপকৃত হবেন। আর অনেক সুন্দর গাছগুলো, খুব সুন্দর, একদম তাজা তাজা, দেখুন একদম খুব সুন্দর গাছ হয়ে যাবে। তো সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ছোট্ট বাগানের ভিডিওটা। তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটা আপনাদেরকে দেখালাম এখনই, সেটা হচ্ছে জানালা। এই যে জানালার মধ্যে কিন্তু আমি সব হোয়াইট কালারের মাগ ইউজ করেছি, দেখতে খুবই ভালো লাগে হোয়াইট কালারটা। আর এই যে হ্যাঙ্গিং, যেটা আমি লাগিয়ে একটু আগে যেটা আমি আপনাদেরকে দেখালাম, হ্যাঙ্গিং খুব তাড়াতাড়ি এটাও কিন্তু গ্রো হয়। আর এত সুন্দর লাগে, যে গ্লেজ আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন, সেটা মনে হচ্ছে যেন প্লাস্টিক, কিন্তু এটা প্লাস্টিক না, এটা কিন্তু ন্যাচারাল। এই যে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এই যে এটা কিন্তু ন্যাচারাল। সত্যি ভালো লাগে। যখন রাত্রিবেলা লাইট জ্বালাই তখন আরো সুন্দর লাগে, বসে থাকতে ইচ্ছে করে। আর এই যে আমার ছোট ছোট ক্রিয়েটিভিটি, এগুলো আমি কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে বানিয়েছি। এখানটায় প্রদীপ জ্বালাই, যখন ইয়ের সময় ক্যান্ডেল জ্বালানো যায়, এই যে ক্যান্ডেল এখানটায় বসিয়ে দিলে খুব সুন্দর লাগে। আর এই যে আমাদের ছোট্ট ছোট্ট গাছ, এটা আমার ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাস ছিল, সেটাকে আমি কালার করে একটু জুটের ইয়ে দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম, এগুলো করে হ্যাং করেছি। সত্যি একটা ব্যালকনিটা দেখলেই ভালো লাগে। এই যে একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে তালপাতার গাছ, অনেক গ্রো হয়ে গেছে। এই কয়েকদিনে আরো পাতা আসছে, অনেকগুলো পাতা দিয়েছে ওই গাছটা। যে এটা আরেকটা ছোট ছোট গাছ। আমাদের কিন্তু চারিদিকে প্রাকৃতিক, এই যে একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে আমরা থাকি কিন্তু শিলচর বিবেকানন্দ রোড, কিন্তু মনে হয় যেন এই পরিবেশটা পুরোটা গ্রামের পরিবেশ। এই যে আম গাছ,
কাঁঠাল, পেঁপে সব কিছু গাছ এখানটায়। আর সকালে একদম ঘুম থেকে ওঠার পরেই কিন্তু এই গাছগুলো যখন দেখি সত্যি খুব ভালো লাগে। একদম গ্রিনারি পুরোটা, এই যে আমাদের বাড়ির সেটা গাছটা। আর এই যে আমাদের পুতুমোনা সুন্দর সুন্দর পাতা দিয়েছে, এই যে পাতাবাহারের গাছ এগুলো। এটা হচ্ছে বেলি মহারানী, গন্ধের যেটা রানী গন্ধরাজ পরেও কিন্তু আসে বেলি। খুব সুন্দর গন্ধ, পুরোটা ঘর একদম এই বেলি ফুলের গন্ধে পুরোটা ভরে যায়, খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, জানাবেন। আর এই যে একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে, যেহেতু আমি একটু ক্রাফট ভালোবাসি। এই যে আমার এটা হোয়াইট সিমেন্ট দিয়ে করে, তার মধ্যে যে ওয়েস্টেজ যেটা কফির বোতল আছে, সেই কফির বোতলের মধ্যে কিন্তু আমি মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। এই যে মানি প্ল্যান্ট, এইভাবে মানি প্ল্যান্ট আমি হ্যাং করে দিয়েছি। এটাও কিন্তু ওয়েস্টেজ আমার বোতল ছিল, এই যে মিরিন্ডার বোতল, এটাকে আমি একটু সিমেন্ট দিয়ে কালার করে কাপড় দিয়ে তারপর এই যে খুব সুন্দর মানি প্ল্যান্ট হয়েছে। আর এটাকে আমি এইভাবে ঝুলিয়ে দিয়েছি ঠাকুর করে, এই যে এটার শেডের পাইপের সঙ্গে আমি এটাকে টাচ করে ঝুলিয়ে দিয়েছি। অনেক আরো ছিল, সেটা নিচে আছে, নিচে থেকে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে, এটাও কিন্তু সেম প্রসেস। এই যে এটার মধ্যে লাগিয়েছি ব্যাম্বো, আর এটাও সেম, এটাও ছিল আর একটা ওয়েস্টেজ বটল, তো ওইটার মধ্যে আমি মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি। আর এখানটায় হচ্ছে স্নেক প্ল্যান্ট, এই যে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আমাদের পুরোটা সিঁড়ির মধ্যে, আরো একটা সিঁড়ির মধ্যে। উপরে গিয়ে আমি দেখাবো আপনাদেরকে আমাদের আরো কিছু, যেগুলো মানে সব সময় কাজে লাগে। ঘুম থেকে ওঠার পরেই যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সেটা শরীরকে ভালো রাখে, সেই জিনিসটা হচ্ছে এই যে থানি মানকুনি, যেটাকে আমরা থানকুনি পাতা বলে থাকি। সকালে ঘুম থেকে উঠে 2-1 পাতা চিবিয়ে খেলে পরে সমস্ত পেটের রোগ সব কিছু যায়। থানকুনি পাতার সাথে কিন্তু আছে আমাদের পুদিনা পাতা, যেটা পুদিনা ফ্লেভার, পুদিনা চাটনি, পুদিনা দিয়ে অনেক কিছু আমরা বানাতে পারি, ডিটক্স ওয়াটার সব কিছু আমরা বানাতে পারি। এই যে একটা স্নেক প্ল্যান্ট দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই টপটা কিন্তু আমার বানানো, সিমেন্ট দিয়ে বানিয়েছি। এই যে আর স্নেক নিম পাতা আমরা সবাই জানি, পরিবেশ বান্ধব হচ্ছে নিম গাছের বাতাস খুব উপকার আমাদের জন্য। আর এই যে আমাদের তুলসী, নিম আর তুলসী থাকা খুবই ভালো, আমরা সবাই জানি। এই যে আমাদের গাছে নিম আর তুলসী গাছও আছে। এদিকে আছে কারি পাতার ফ্লেভার সবাই জানি আমরা, যে কোনো কিছুর মধ্যে একটু সম্ভাস দিলে পরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে এটা হচ্ছে কারি পাতার গাছ। আর দেখাচ্ছি আমি আপনাদেরকে, আমাদের ঘরে আছে গিলোই, এই যে গিলোই পাতাটা দেখুন কত সুন্দর পাতার থেকে ওইটার জিনিসটার ডালটা হচ্ছে বেশি উপকার। এই যে গাছ আমরা ওয়েস্টেজ বালতিতে লাগিয়েছি, কালার করার পর যেটা বালতি ছিল ওই বালতির মধ্যে। এই যে এই যে গাছের ডাল, এটা কেটে একটু ভিজিয়ে বা একটু সেদ্ধ করে যদি খাওয়া যায়, কিডনির জন্য, ডায়াবেটিসের জন্য, সব কিছুর জন্য খুব উপকার। এই যে আমাদের গিলোই গাছ, গিলোই পাতা, গিলোই গাছ অনেক লম্বা হয়, এটা যেহেতু ক্লাইম্বার, এর জন্য আমরা একটা বার স্টিকের মধ্যে দিয়ে দিয়েছি, ওইটাকে উপরে বেয়ে বেয়ে উঠছে। পনিরের ডিবা, এই যে পনিরের ডিবাকে আমি কালার করে এইভাবে গাছ লাগিয়ে দিয়েছি, সত্যি দেখতে খুবই ভালো লাগে। আর এই গাছগুলো কিন্তু রৌদ্র লাগে না, মানে কিছু লাগে না, খুব সুন্দরভাবে এগুলো গ্রো হয়ে যায় একদম, আর দেখতেও ভালো লাগে। আর আপনাদের সিঁড়ির এত জায়গা নেবে না, যেহেতু এই যে ইয়েটা আছে, স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডের ঠিক বাইরে, কেন কি এই বাইরের দিকে আমরা কেউ যাব না, এর জন্য আমি বাইরের দিকে লাগিয়ে রেখেছি। কিরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন।
যারা এখনো পর্যন্ত এই টেকনিকটা জানেননি অবশ্যই ইউজ করবেন। এই যে সত্যি ভালো লাগবে। আমি আপনাদেরকে আমাদের ঘরে নিচের যেগুলো গাছ লাগিয়েছি সেই গাছগুলো, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে আমাদের রেগুলার যেগুলো আমরা পূজার মধ্যে যেগুলো ফুল ব্যবহার করি, সেই ফুলটা এখন নেই, আমরা সেই ফুলটা পূজাতে লাগিয়ে দিয়েছি এর জন্য। তো এইভাবে কয়েকটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এটা একটা এমনিতেই হয়ে গেছে কলা গাছ, খুব সুন্দর, যেহেতু কলা গাছটা ঘরের জন্য খুব উপকারী, পূজা টুজার সময় চট করে কেটে নিয়ে যেতে পারবেন, এর জন্য একটা কলা গাছও আছে। আর বাকি সব ব্যাম্বো, লাকি ব্যাম্বো যেগুলোকে বলা হয় লাকি ব্যাম্বো, এগুলো ব্যাম্বো ট্রি খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, যেগুলো এগুলোই গাছ লাগাই আমি, এগুলো হ্যাঙ্গিং। আর এই যে আমাদের যেটা বাইরের, ঘরের বাইরের যেগুলো গাছ, অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের ফুল সব এখন ফোটা বন্ধ হয়ে গেছে। এই যে পাতা, এগুলো সব বেশিরভাগ এখন পাতা আরো দিচ্ছে কালারফুল। এগুলো ফুলের গাছ, ফুল এখনো ফোটেনি, যেগুলো ফুটেছিল আমি পূজাতে লাগিয়ে দিয়েছি। এই যে একটা ফুল আসছে ছোট, প্রবল বৃষ্টিতে কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর এগুলো আমার সিঁড়িতেই ছিল। যে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যালকনি রাত্রিবেলার দৃশ্য। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।